নমস্কার, মডার্ন স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। মোহনবাগানের আবেদনের ভিত্তিতে আগামী শুক্রবার মোহনবাগানের উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচটিতে কি সংখ্যক দর্শককে ঢোকার অনুমতি দিল ফেডারেশন। তবে এই নিয়ে কি মতামত জানালেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, কি বা বলছেন মোহনবাগান সচিব সঞ্জয় বসু, ও এর সাথে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। আইএসএল-এ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে কিছু মোহনবাগান সমর্থকদের আচরণের জন্য শাস্তি পেতে হচ্ছে মোহনবাগানকে। যদিও কে কতটা অসভ্য আচরণ করেছেন তা তর্ক সাপেক্ষ। তাই শুক্রবার 6 মার্চ উড়িষ্যা এফসির বিরুদ্ধে ম্যাচে দর্শক শূন্য করে মোহনবাগানকে শাস্তি দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সমর্থকরাই ফুটবলের প্রাণ, কিন্তু এইভাবে একটা দলকে শাস্তি দেওয়া নিয়ে কি বলছেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত? যেখানে ভারতবর্ষ থেকে ফুটবল এতদিন বন্ধ ছিল, ফুটবল খেলা বা যে কোনো খেলাধুলো আমরা খেলি মানুষের জন্য, মানুষকে বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না। আইন তৈরি হয় মানুষের ভালোর জন্য, মানুষ আইনের জন্য তৈরি হয় না। আজকে এটা কখনো হতে পারে যে ফুটবল খেলা হবে সাপোর্টার ছাড়া? আমাদের শাস্তি অলরেডি দিয়েছে, আমরা 1,00,000 টাকা ফাইন দিয়েছি। 1,00,000 টাকা ফাইন দেওয়ার পরেও আবার শাস্তি? না দর্শকরা মাঠে যাবে না? এটা কোনো কথা হলো? দর্শকবিহীন ফুটবল হতে পারে? সেই জন্য আমি কর্মকর্তাদেরও জানাচ্ছি, আমি নিজেও ওই দিন মাঠে যাব না, সমর্থকদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। এর প্রতিবাদ হওয়া একদম উচিত। মোহনবাগান কি খেলবে? মানে আপনারা যাবেন না? নিশ্চয়ই খেলা তো খেলবে, খেলবে না কেন? খেলবে না কেন? আর একটা হচ্ছে যে মোহনবাগান সমর্থকরা তারাও সোশ্যাল মিডিয়াতে দিয়েছে যে জামশেদপুর ম্যাচটা যেন তাহলে ক্লোজ ডোর করা হয়, এটা তারা আবেদন জানিয়েছে ফেডারেশনের কাছে। আপনারা কি বলবেন? এটা সমর্থকদের বক্তব্যের আমি এক্ষুনি বলতে পারবো না। আমি আজকের পরিস্থিতিতে সামনের ম্যাচটা নিয়ে খালি বলতে পারি। সমর্থকরা হয়তো শুক্রবার মাঠে ঢুকবেন না, কিন্তু সমর্থকদের ওই দিন কালো ব্যাচ পরে স্টেডিয়ামের গেটের বাইরে প্রতিবাদ জানানোর আবেদন জানালেন মোহনবাগান সচিব সঞ্জয় বসু। যে ফেডারেশন আনোয়ারের কেস নিয়ে 2 বছর কাটিয়ে দিতে পারে, সে হঠাৎ এত তাড়াতাড়ি মোহনবাগানের আগেন্স্ট একটা ডিসিশন নিয়ে নিল। আর এমন কি ঝামেলা হয়েছে? ফুটবল তো এমনিতেই দর্শক এখন কমে গেছে আসা, এরপরে কি মাঠে ফুটবলার মানে সাপোর্টাররা কিছু আনন্দ করলে সেটা ক্রাইম? আমার মতে তো মাঠে তো যাবই না। আমাদের সেদিন সকলকে মানে মোহনবাগানের সকল জনতাকে গর্জে ওঠা উচিত, যে স্টেডিয়ামের বাইরে কালো ব্যাচ পরে বিক্ষোভ দেখানো উচিত। তোমরা কি স্টেডিয়ামের বাইরে তাহলে কালো ব্যাচ পরে বিক্ষোভ আমরা দেখাচ্ছ? ডিসিশন নেব আজকে, যেহেতু আজকেই আমরা জেনেছি, আজকে আমরা তো যাবই না, কিন্তু আমার মতে বিক্ষোভ দেখানো উচিত। আসলে আমার মনে হয় ফেডারেশনের প্রেসিডেন্টের ওপরে তো চাপ ছিল চার্চিলকে ঢোকানো, সেই ঢোকাতে না পারার জন্যই তিনি এই অদ্ভুত অদ্ভুত সিদ্ধান্ত নিচ্ছেন। এটা কি মনে হয় কোথাও রাজনীতিও এর মধ্যে জড়িয়ে যাচ্ছে? তাহলে নোংরা রাজনীতি হচ্ছে। ডেফিনেটলি নোংরা রাজনীতি, এটা ফুটবলের পক্ষে ক্ষতিকারক। এটা যিনি যিনি চালাচ্ছেন ফেডারেশন, তিনি তো প্রায় ফুটবলটা উঠে যাওয়ার জোগাড় হয়েছে, এবার তিনি সাপোর্টারদেরও উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে মোহনবাগান সভাপতিও বলেছেন তিনিও যাচ্ছেন না, তুমি সচিব হিসেবে তুমিও মাঠে যাচ্ছ না। যখন সাপোর্টাররা যাচ্ছে না, আমরা কেউই যাব না। কিন্তু আমার মতে আমাদের সেটা বিক্ষোভ দেখানো উচিত। আমরা যে এই ফেডারেশনের সিদ্ধান্ত এইভাবে মেনে নিতে পারছি না, যেটা আর সাপোর্টারদের যেভাবে বঞ্চিত করা হচ্ছে, এটাকে কোনো মতেই মেনে নেওয়া উচিত নয়। এপ্রিলে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ আছে, অ্যাওয়ে ম্যাচ, সেখানে সাপোর্টাররা একটা দেখলাম সোশ্যাল মিডিয়ায় তারা দিয়েছে যে সেই ম্যাচটাও তাহলে জামশেদপুরে প্রচুর এমনি ঝামেলা হয়েছে, তখন ফেডারেশন অন্ধ হয়ে থেকেছে। তাহলে সেই আসলে ম্যাচটাও এই ফেডারেশনের বাংলার প্রতি এই বঞ্চনা করার একটা অভ্যেস আছে, এবং সেটি এদের অব্যাহত আছে, এই অভ্যেস এদের অব্যাহত আছে।
ওই ম্যাচটিও কি তাহলে মনে হয় যে উচিত, তোমরা কি লিখবে যে ওই ম্যাচটিও তাহলে ক্লোজ ডোর করা উচিত? সেটা তো পরের কথা। ফেডারেশনের আগে এই যে তুগলকি সিদ্ধান্ত, এগুলো বন্ধ হওয়া উচিত। মোহনবাগানের আবেদনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ফেডারেশন জানিয়েছে শুক্রবার উড়িষ্যা ম্যাচে কিছু সংখ্যক সদস্য সমর্থকদের মাঠে ঢোকার অর্থাৎ খেলা দেখার অনুমতি দেওয়া হচ্ছে। শর্ত সাপেক্ষে এই অনুমতি মেনে নিয়েছে মোহনবাগান। তবে ক্লাব কর্তারা বা সমর্থকরা মাঠে যাবেন কিনা এখন তা শুক্রবারই বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। উড়িষ্যা এফসির বিরুদ্ধে শুক্রবার মাঠে নামছে মোহনবাগান। তার আগে শেষ ম্যাচে মোহামেডানকে হারালেও একটি গোল কিন্তু হজম করতে হয়েছে মোহনবাগানকে। ম্যাচ দেখে কতটা খুশি হয়েছিলেন বাগানের অন্যতম কর্মসমিতির সদস্য শিল্টন পাল, কি বলছিলেন তিনি? আমার মনে করে ম্যাটার করে বিকজ ফার্স্ট গোল আর আমার মনে হয় একটুখানি ওই সময় একটু ক্যাজুয়াল হয়ে গেছিল টিম যেভাবে ওকে ছেড়েছে হেড করার জন্য, বাট আমার মনে হয় বাকি পুরো ম্যাচ যেভাবে খেলেছে একটা গোল আমার মনে হয় খুব ম্যাটার করবে, যেভাবে ডিফেন্স করে যেভাবে পুরো টিমটা খেলেছে। তো গোল ডিফেন্স মানে যেটা এক্সপেক্টেড সেটাই হয়েছে, আরো গোল ডিফেন্স হতে পারতো যেভাবে খেলেছি আমরা, তো এক্সপেক্টেড এই ম্যাচটা। নতুন স্বপ্ন নিয়েই এখন এগিয়ে যেতে চান শিল্টন, আর সেই লক্ষ্যেই এগোচ্ছে এখন সবুজ মেরুন শিবির। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে একজন বঙ্গ সন্তান নিজেকে তুলে ধরেছিলেন, আর সেই বঙ্গ সন্তান আর কেউ নন, তিনি প্রণয় হালদার। আমরা প্রণয়ের এই উত্থানের কথা বা কিভাবে প্রণয় উঠে এলো, কিভাবে তার লড়াই, সবই যে শুনলাম তার বাবার মুখ থেকে। প্রভাত হালদার, তিনি দীর্ঘ সময় ধরে কলকাতা পুলিশের হয়ে, বেঙ্গল পুলিশের হয়ে ফুটবলে কোচিং করিয়েছেন, এনেছেন অনেক কিছুই, আর ছেলের উত্থানের কাহিনীও শোনালেন তিনি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এমন একজনের কাছে যার আলাদা করে কোনো পরিচয় লাগে না। তিনি একদিকে যেমন সফল বাবা বা পিতা, অন্যদিকে তার হাত দিয়ে উঠেছে বহু ফুটবলার। সেই তালিকায় কে নেই? সেই ফুটবলারটি আর কেউ নন, জামশেদপুর এফসির প্রণয় হালদার। সেই প্রণয়ের হালদারের পিতা অর্থাৎ প্রভাত হালদারের কাছে আজকে আমরা এসছি। তার সঙ্গে আমরা গল্প করব কিভাবে বেড়ে ওঠা বা কিভাবে প্রণয়ের লড়াই, বা প্রণয়ের থেকে প্রণয়ের দাদা কি আরো ভালো ফুটবলার ছিল, এইসব প্রশ্নই আজকে আমরা করেছিলাম সেই প্রভাস হালদারের কাছে। তিনি জানিয়েছেন তার ছেলের উত্থানের কথা। চলুন শুনে নি প্রভাস হালদার কি বলছেন। প্রণয় সকলের নাম জানে সবাই, কিন্তু নেক্সট প্রজন্ম মানে দুই ছেলে ছাড়াও আপনার তো আজকে লাটবাগানেতে ছড়িয়ে রয়েছে, কি কি পরিকল্পনা কি ভেবে রেখেছে? কিন্তু আমার যেটা মেন ব্যাপার ছিল যে আমি অনেস্টলি লাটবাগানে একটা ফুটবল কোচিং ক্যাম্প করব। কেন আমি ওই গ্রাম থেকে উঠে এসেছি শান্তিপুরে, ইন্টেরিয়ার গ্রামে, বাবলা গ্রাম, সেখান থেকে উঠে আসা আমার। তো সেই ক্ষেত্রে উঠতে আসতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করেছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আমার খুব ইচ্ছা ছিল এইখানে একটা লাটবাগানে একটা কোচিং ক্যাম্প করব। তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমি সাহেবদের সাথে সহযোগিতা পেয়ে এবং যারা আইপিএস অফিসার, এখানকার তদারীতন যারা আইপিএস অফিসার ছিলেন কিংবা যারা ছিলেন ভালো মানসিকতার মানে অফিসার, তাদের হেল্প পেয়ে আমি ক্যাম্প করি। এবং সেই ক্যাম্পের আউটপুট হচ্ছে মানে আমার ধরো 13-14টা ছেলে চাকরি পেয়েছে ডিফারেন্ট মানে অফিসে। যেমন আমার দুই ছেলেই, একজন ক্যালকাটা পুলিশে
আর একজন মানে প্রণয় হালদার, ও ছিল মেট্রোতে, এখন প্রেজেন্ট গেছে হচ্ছে ইনকাম ট্যাক্সে। এইরকম ব্যাপার। তা দেবজিৎ ঘোষ এখানে প্র্যাকটিসে আসতো, ও জানেন আপনারা যে কোথায় খেলেছে, মানে ইন্ডিয়া ক্যাপ্টেনশিপ করেছে, প্লাস মোহনবাগান ইস্টবেঙ্গল দাপিয়ে খেলেছে। এই যে প্রণয় হালদার, প্রীতম কোটালের মতো ফুটবলারদের কলকাতা ছেড়ে কেন অন্য জায়গায় যেতে হবে? কলকাতা ইস্টবেঙ্গল মোহনবাগানে কি এদেরকে? অবশ্যই হওয়া উচিত, কিন্তু ওনারা কর্মকর্তাদেরকে ইয়ে দিয়ে বলছি আমি, তারা হয়তো ভরসা না রাখেন না এদের ওপর, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমি মনে করি বাংলা কিন্তু ফোরায়নি আমাদের সিস্টেমেটিক। এবং আমি বারবার বলি যে আমাদের, শুনুন, আমি সায়েন্সের ব্যাপারে হয়তো অজ্ঞ, অতটা বিজ্ঞ নই। আমাকে তাহলে সায়েন্সের কাউকে হেল্প নিতে হবে, আমাকে এ নেওয়াটা অন্যায় না। ফর দ্য বেটার পারফরমেন্সেস আমি নিতেই পারি কারোর সহযোগিতা। তার মানে আমি কিছু জানি না, বাংলা থেকে উঠবে না, এটা আগে আগে আমরা সিল মেরে দিচ্ছি যে বাংলা ছেলেদের দিয়ে হবে না। কেন হবে না? এরা যদি হতে পারে, হবে না কেন? সঠিক ট্রেনিংটা দরকার। আমি এটা বারবার বলছি, মানে আমাদের স্পোর্টস সায়েন্সকে ইমপ্লিমেন্ট করে যাতে সঠিক ট্রেনিং হয় এবং তারা নিশ্চয়ই ডেভেলপ করবে। প্রণয় হয়তো জামশেদপুর খেলছে বা আজকে আইএসএল খেলছে, ওর দাদারও কিন্তু এর থেকে বেশি ওর খেলা উচিত ছিল। ওর আরো, মানে আপনি নিজে যেহেতু একজন প্রশিক্ষক, হ্যাঁ, সেখানে কি মনে হয় না যে ওর দাদার আরো বেশি, মানে একদম অফকোর্স ওর দাদা নো ডাউট, মানে লং পাসার, গুড লং পাসার, তো বড় প্লেয়ার ছিল নো ডাউট। এটা কিন্তু আমি আবারও বলছি, প্রণয় তো ঠিক আছে, হ্যাঁ, ও হার্ড ওয়ার্ক করেছে, ও ছোটবেলা থেকে আমাদেরকে ছেড়ে বাইরে থেকেছে, হ্যাঁ, তার জন্য মানে ও কষ্টও করতে হয়েছে হয়তো মানসিকভাবে। শারীরিক খাওয়া দাওয়া ওটা তো কোনো টাটাই কোনো প্রবলেম ছিল না, কিন্তু মানসিকভাবে যে কষ্ট হয়তো ওর মা পেত, আমি ওসব আমি খুব খুশি। কোনো জায়গায় ভালো জায়গায় যাবে, সে ফরেন থাকুক, আমার কাছে নাই থাকুক 10 বছর, আমার কাছে 20 বছর না থাকুক, কিন্তু অসুবিধা নেই, কিন্তু সে ভালো প্লেয়ার হোক, ভালো মানসিকতার ছেলে হোক একটা, এইটা আমি চাই সবসময়, এটা আমার ইচ্ছা। ছোট ছেলেকে নিয়েই এখন স্বপ্নে বিভোর প্রভাত বাবু। এখন দেখার সেই প্রণয় আরো কত দূর এগিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ময়দানে এলো ঠান্ডা পানীয়, এর সঙ্গে ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। বাজারে এলো ঠান্ডা পানীয়, আর ঠান্ডা এই পানীয়র ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রাক্তন দুই ভারতীয় ফুটবলার অলোক মুখোপাধ্যায় ও আলভিটো ডিকুনা। আর এই ঠান্ডা পানীয়র যে বাজারে সাড়া ফেলবে তা কিন্তু প্রথম দিনই বোঝা গেছে। যেভাবে ঠান্ডা পানীয় এবার খেলাধুলোর পাশে রয়েছে, তাতে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে ঠান্ডা ঠান্ডা কুলকুল। গরম যতই বাড়ছে, ঠান্ডা কিন্তু তার সঙ্গে জমিয়ে এবার কিন্তু বাজারে চলে আসছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কি বলছেন অলোক মুখোপাধ্যায়, আর এই ঠান্ডা পানীয় নিয়েই বা কি বললেন ভাস্কর পাল? আমাকে আর ইয়েকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দিয়েছে। তো যাই হোক, এদের উদ্যোগটা খুব ভালো। ঠান্ডা, এবার মানুষের একটা কিউরিসিটি থাকবে তো ঠান্ডা কি, কিন্তু তিনটে রকম ওরা ইয়ে করেছে, বোতল করেছে। আমি খেয়ে দেখবো। আমার মনে হয় ওরা গ্রাম থেকে এটা আরম্ভ করছে, মার্চ এপ্রিলে বলছে এটা কলকাতায় লঞ্চ করে দেবে। তো দেখা যাক, এটা তো ওদের উদ্যোগটা তো খুব ভালো। যারা তোমার গ্রামে যারা তোমার অ্যাথলিট বলো, এই যারা প্লেয়ার আছে তাদের হেল্প করবে, সব রকম ওদের উদ্যোগটা ভালো আছে। এই পয়সা দিয়ে প্লেয়ারদের হেল্প করবে আর কি সব। বাজারে কয়েক হাজার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আছে, কিন্তু তার মান সম্পর্কে যথেষ্ট সন্দেহের জায়গা আছে। আমরা বাজারে মানুষের জন্য প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটা নিয়ে আসছি, যেখান থেকে আমরা অত্যন্ত গুণমান সম্পন্ন এবং আমাদের বটলের গায়ে যা লেখা থাকবে, তার ইনগ্রেডিয়েন্টস কী আছে, তার সার্টিফিকেশন কী আছে, সমস্ত কিছু দেওয়া থাকবে। যে কারণে আমরা একেবারে মানুষকে বিশুদ্ধ পানীয় জল দেবার অঙ্গীকারের জায়গা থেকে এখানে এই ড্রিঙ্কিং ওয়াটারটা নিয়ে আসছি, এবং আমরা খেলার মাঠে অবহেলিত
স্পোর্টস যেগুলো আছে, যেগুলো সেই অর্থে কোনো স্পন্সরশিপ পায় না, প্যাট্রোনাইজেশন পায় না, আমরা সেগুলোর পাশেও নিজেদেরকে রাখতে চাইছি। আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে স্পেশাল হচ্ছে আমাদের বিশুদ্ধতা, অর্থাৎ আপনার হাতে যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটা তুলে দেওয়া হবে, আপনি যার অজান্তেই হয়তো দেখা যাচ্ছে আপনি সঠিক জিনিসটা পাচ্ছেন না, কিন্তু আমরা সেটা দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা তুলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।